নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে আজকে আরেকটি নতুন যোগাসন নিয়ে চলে এসেছি। আজকে যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে উত্থিত পদাসন। এই যোগাসনটি এর অনেক উপকারিতাও আছে এবং বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আছে কারা কারা আসনটি করতে পারবেন না, এবং এই আসনটি করলে আপনারা কি কি উপকার পাবেন সেই নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে আসনটি করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করতে হয়। তারপরে আপনারা এর কি কি উপকারিতা আছে সেগুলোর বিষয়ে আপনারা জানতে পারবেন, এবং কারা কারা আসনটি করতে পারবেন না সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। তাও ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পরপর দেখে যান স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। আর যারা নতুন ইউজার, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন। তো দেখাচ্ছি কীভাবে আসনটি করবেন। উত্থিত পদাসন করার জন্য প্রথমে আপনাকে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়তে হবে। ফ্ল্যাট হয়ে এরকম শুয়ে পড়ুন। এবার কি করতে হবে, এবার আস্তে আস্তে পা দুটোকে উত্থিত পদাসন, কথাটার মানে বুঝতেই পারছেন, উত্থিত মানে উঠাতে হবে, পদাসন মানে পা দুটোকে ওপরের দিকে তুলতে হবে, তাই এর নাম উত্থিত পদাসন। এবার আপনাদের পা দুটো আস্তে আস্তে ওপরের দিকে তুলতে হবে, এরকম করে ওপরের দিকে এতটা পর্যন্ত তুলতে হবে, ঠিক আছে? এবার আপনারা 10 সেকেন্ড 20 সেকেন্ড যতক্ষণ আপনারা থাকতে পারবেন ততক্ষণ আপনারা এভাবে থাকুন। 10 সেকেন্ড, আমি যেন 10 সেকেন্ড থাকছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর ধীরে 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 পা দুটোকে এরকম নাড়াবেন, ঠিক আছে? এটা আপনারা 2বার 3বার করতে পারেন, আমি একবারই আপনাদেরকে করে দেখালাম। তো আপনারা দেখলেন কিভাবে আমি আসনটি করলাম। খুব সিম্পল আসন, যারা নতুন যোগাসন করছেন তাদের পক্ষে একটু কঠিন মনে হবে পা দুটো তুলতে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস করলে এটা আয়ত্তে চলে আসবে। এবার আমি আলোচনা করব এর কি কি উপকারিতা আছে। 1 নম্বর হচ্ছে, যাদের কোমরে মেদ আছে বা ভুঁড়ি আছে, যাদের পেটে যাদের চর্বি আছে, তাদের জন্য এই আসনটি খুবই উপকার। তারা যদি আসনটি নিয়মিত করেন দেখবেন আপনাদের পেটের মেদ কব দূরে চলে গেছে পালিয়ে। এই একটা তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটি পেটের মেদ কমাতে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট কি আছে, যাদের গা হাত পা ব্যথা আছে, যাদের হাত পা ব্যথা করে, হ্যাঁ, গা হাত পা ঝিমঝিম করে, তারা যদি এই আসনটি নিয়মিত করেন তাহলে দেখবেন আপনাদের কেন হয়, রক্ত সঞ্চালনটা ঠিকঠাক মতন হয় না, এবং এই আসনটি করলে আপনাদের রক্ত সঞ্চালনটা ঠিকঠাক মতন হবে, এবং আপনাদের দেখবেন যে গা হাত পা ঝিমঝিম করে, গা হাত পা ব্যথা করে, সেটা থেকে আপনারা মুক্তি পাবেন, রিলিফ পাবেন। আরেকটা কি আছে, আরেকটা আছে যাদের নিম্ন রক্তচাপ আছে, লো ব্লাড প্রেশার যাদের আছে, তাদের জন্য কিন্তু এই আসনটি খুব উপকার। এবার এর কয়েকটি নিষেধাজ্ঞা, কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে, ফার্স্ট হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু একদমই এই আসনটি করতে পারবেন না। যাদের হাই ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, তারা এই আসনটি করতে পারবেন না, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যাদের কোমরের ব্যথা আছে, যাদের কোমরের ব্যথা আছে, প্রবলেম আছে, হ্যাঁ, মানে সিভিয়ার প্রবলেম আছে যাদের কোমরে, তারা এই আসনটি করতে পারবেন না। তো আমি তাহলে আলোচনা করলাম এর উপকারিতা কী কী আছে আর নিষেধাজ্ঞা কী কী আছে। তো আপনারা যে আসনগুলি নিয়মিত করেন তার সঙ্গে এই আসনটিও যোগ করুন, উত্থিত পদাসন নিয়মিত করুন, আপনারা 1 সপ্তাহ করলেই এর বেনিফিট পাবেন। তো আজকের মতো এতটা পর্যন্তই রইল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে অনেক মানুষের কাছে আমি পৌঁছাতে পারি এবং মানুষদেরকে আমি ভালো রাখতে পারি এই যোগাসনের মাধ্যমে। এটাই আমার বার্তা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই।